নমস্কার বন্ধুরা। গতকাল গেছিলাম আমার বাবার বাড়িতে বলবো না, সরি, আমার দাদার বাড়িতে। দাদার তো ফ্ল্যাট নিয়ে চলে গেছে সাউথ সিটি মলের উল্টো দিকে। আর ওই আমার বাবার বাড়িতেও আপনারা জানেন, রামকৃষ্ণ সারদা মিশনের নার্সিং কোয়ার্টার হচ্ছে। খুব সুন্দর জিনিসটা হচ্ছে আর কি, এই ভিতের উপরে এত সুন্দর হচ্ছে, একদিন গিয়ে দেখে আসার ইচ্ছা আছে। তা সেই দাদার বাড়িতে গিয়ে তো ফোঁটা দিয়ে এলাম, প্রতিপদে দিলাম, কারণ আমার দিতে হয়, যদিও কিন্তু ভাই ফোঁটার জন্য তো তিথি নক্ষত্র না হলেও হয়, রিচুয়াল বলে তিথি নক্ষত্র করা হয়েছে। ভাই বোনের ভালোবাসা, স্নেহ, তিথি নক্ষত্র পঞ্জিকা এসব লাগে না, তবু একটা রিচুয়ালের জন্য এগুলো করা হয়েছে। দাদা তো খুব অসুস্থ শারীরিকভাবে, সেই জন্য আর কি ফোঁটা দিয়ে এলাম। মুভমেন্টটা একটু কম করে আর কি। তো তা ভালোই লাগলো, মায়ের প্রসাদও পেলাম, ছবি পাঠিয়েছি, আপনাদের দেখেছেন নিশ্চয়ই। মা প্রতিষ্ঠিতা 1978 সালে আমার বাবা মা পুজো শুরু করেন, পূজা মূর্তি এনে, বিশাল মূর্তি এনে। তারপরে তো সে তখন নিরঞ্জন হতো। তারপরে 1996 আমার শেষদির বিয়ের সময়, শেষদির বিয়ের পর নিরঞ্জনে 3বার বাধা পড়লো। তখন ঠাকুরমশাই বললেন যে না, মা থাকতে চাইছেন, মাকে আপনারা রেখে দিন, একদম ঘরের মায়ের মতো রাখবেন। বাবা বললেন কী খাওয়াবো মাকে? বাবার মতো রাখবো। বললেন আপনারা যা খান তাই খাবেন। তাই আমাদের মা চাউমিনও খেতেন, আবার পিজাও খেতেন, পোলাওও খেতেন, সিদ্ধ ভাতও খেতেন, যেদিন যা রান্না হতো, যেদিন যা ইচ্ছা হতো। আমরা দেখাচ্ছি, আবার চিকেন কারি ভাতও খেতেন, মাটন কারি ভাতও খেতেন, মাছের ঝোল ভাতও খেতেন, সব খেতেন। 5 রকম তরকারি দিয়ে পূর্ণিমার দিন খেতেন, কি 3 রকম তরকারি দিয়ে, যেটা যখন সুবিধা হতো সবার করতে, খেতেন। আর কালী পুজোর সময় তো আমার মা অসুস্থ হয়ে পড়ার মাই রান্না করতেন, আর দিদিরা সাহায্য করতো, আমি সাহায্য করতাম কিছুটা। তখন ওই মা করতেন, 150-র উপর লোক খেত আমাদের বাড়িতে তখন। আর তারপরে মা অসুস্থ হয়ে পড়ার পর বাবা ঠাকুরের ব্যবস্থা করলেন, রান্নার ঠাকুরের। তখনও অনেক লোকই খেত, 150-র উপরই লোক খেত। মা একটু রিলিফ পেতেন। মার ক্রনিক মাইগ্রেন ছিল, আমাদের অ্যাকিউট হয়েছে। মার বাজে গুণটা পেয়েছি, ভালো গুণটা পাইনি। আমার মা খুব গুণী ছিলেন, খুব ট্যালেন্টেড ছিলেন আমার মা। প্রকাশটা খুব কম ছিল, তো প্রকাশটা করলে মাঝে আজকে কোথায় চলে যেতেন সে আমরা করে কল্পনাও করতে পারি না। আমার মায়ের মতো মা খুব ভাগ্য করে লোকে পায়। তো এখন সেই কালী পুজো সে ঢাক আসতো, এখানেও ঢাক আসে দাদার বাড়িতে। ভালো লাগলো খুব, অনেক দিন বাদে আমি প্রথম গেলাম ফ্ল্যাটে। অনেক দিন আমার যাওয়াই হয়নি শরীর অসুস্থ থাকার জন্য। বৌদি খুব সুন্দর আপ্যায়ন করলো, ভালো লাগলো। সবাই মিলে গেছিলাম আমরা, আমি, আমার স্বামী, আমার ছেলে, এইসব হলো। আর ব্যাপার হচ্ছে যে যেটা বলার সেটা হলো, ওই ঢাকি বিদায় যে করে, আজকালকার লোকেরা আল্ট্রামডার্ন হয়ে ঢাকি বিদায় করতে চায় না, 10 টাকা 20 টাকা দিয়ে বিদায় করে। আমি 100 টাকা দিই, জামা দিই, সম্ভব বলে শাড়ি দিই, এছাড়া চাল ডাল তেল নুন, একটু সবজি দেই, পারলে একটু মিষ্টি দেই। একটু ছোটো ছেলে ক্লাস 5-এ পড়ে, ওই ডাকি দাদার নাতি, খুব সুইট স্মার্ট, সেটিকে আজকে 2টো বই দিলাম। একটি টিনটিন, বাংলা টিনটিন বই বাংলায়, আরেকটি আপনার দেব শিশুদের গল্প শোনো। সেইটি খুব ভালো ছেলে, এবং যতবার আমি প্যান্ডেলে গেছি, আমার এই ডান চোখের কারণে আমার একটু অসুবিধা হয় দেখতে, সন্ধ্যেবেলা বিশেষ করে, এবং আমার হাত ধরে ধরে নিয়ে গেছে সেটি। তাই আমাকে ক্যাডবেরি দিয়েছি, লজেন্স দিয়েছি, আজকে 250 বিস্কুট দিলাম, তুমি খেও, গুড ডে বিস্কিট। আমি খুব ভালোবাসি বাচ্চাদের আর কি, আপনারা জানেন, বিশেষ করে যারা গরিব তাদের প্রতি আমার ভালোবাসাটা একটু বেশি বেশি। ঘাও খেয়েছি অনেক তার জন্য, তবে ভালোবাসাটা কমেনি। সাবধান হয়েছি, সতর্ক হয়েছি, ভালোবাসাটা কমেনি। এরকম খুব ভালো লাগলো। ওরা একটু ঢাক বাজালো, ভিডিও পাঠিয়েছি আপনাদের। আমি নিজেও তো বাজাই, দেখেছেন, বিশুরে বেতালে হলেও মায়ের সামনে বাজাই। এখন আমি সেতার বাজাই, ঢাক বাজাই একটু একটু, তারপরে উকুলেলে বাজাই, ওটা আমার ছেলের থেকে শিখেছি। একটু একটু গিটার বাজাতে পারি, আর আপনার হারমোনিয়াম বাজাতে পারি, কানপুরা বাজাতে পারি, এরকম সব বাজাতে পারি। যাই হোক, এই তো কালী পুজো শেষ হয়ে গেল, এবার ভাইফোঁটা। দ্বিতীয় আবার আমার বাড়িতে আবার গণ ভাইফোঁটা মানে অনুষ্ঠিত হবে। আমার ছেলের তো রাতারি দিয়ে বোন, অনেক বোন, তারা আসবে। তারপরে আমার 2 দাদা আসবে, তাদের ভাইফোঁটা দেবো।
ঠাকুরমশাই আমার দাদা আর কমলদা।